আসসালামু আলাইকুম। আমি বেশ কিছুকাল যাবৎ আবারও নতুন করে ফলো করছি ভারতীয় মিডিয়া র, ভারতীয় গোয়েন্দা সংস্থা র এবং ইসকন আবার বাংলাদেশে নতুন করে মাথাচাড়া দিয়ে উঠেছে এবং শেখ হাসিনার মদদে এ সমস্ত প্রতিষ্ঠানগুলো নানাভাবে বাংলাদেশকে ধ্বংসের চক্রান্ত চালিয়েই যাচ্ছে। কথায় কথায় আন্দোলনে টাকা ইনভেস্ট করছে। আওয়ামীপন্থী যে সমস্ত সমর্থক গোষ্ঠী আছে তাদের হাতে টাকা ঢুকিয়ে দিয়ে আন্দোলনে নামাতে মানুষকে বাধ্য করছে। ফ্যাসিস্ট হাসিনার শিল্প মালিকরা তাদের গার্মেন্টসগুলো বন্ধ করে দিয়ে শ্রমিকের ন্যায্য হিস্সা বুঝে না দিয়ে তাদের নিয়ে সিনিমিনি খেলছে এবং আন্দোলন করতে বাধ্য করছে। তাই অনতি বিলম্বে ডক্টর ইউনূস সরকারের উচিত হবে এই সমস্ত গার্মেন্টস মালিকদের দ্রুততার সাথে আইনের আওতায় এনে গার্মেন্টসগুলো সরকারি লোক দ্বারা পরিচালনা করতে হবে এবং শিল্প প্রতিষ্ঠানগুলোকে নিষিদ্ধ ঘোষিত, শিল্প প্রতিষ্ঠানের মালিকদেরকে তাদের অর্থ বাজেয়াপ্ত করে সরকারের কোষাগারে জমা দিতে হবে। তা না হলে গার্মেন্ট শিল্পর এই কোটি কোটি শ্রমিক অবজ্ঞা অবহেলার শিকার হবে এবং তারা একসময় রাজপথে এখন তো নেমেই আছে, সারা বাংলাদেশে ছড়িয়ে পড়বে। তারা তো বুঝছে না যে আওয়ামী হাসিনার প্রেতাত্মারা তাদের লাভবান হওয়া সত্ত্বেও বেতন দিচ্ছে না। এই 22টা কোম্পানি আমদানি রপ্তানির সাথে সরাসরি বিদেশে আমদানি রপ্তানির সাথে জড়িত তাদেরকে নিষিদ্ধ করে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে তাদের সম্পদ বাজেয়াপ্ত করে দিতে হবে। কিসের এত ভয় ইউনূস সরকারের? তাদের সাথে রয়েছে 18 কোটি জনতা। এই 18 কোটি জনতাই তো তাদের শক্তি। তাদের সাথে রয়েছে গণতান্ত্রিক দল আর রাজনৈতিক দলগুলো। তাহলে কেন এত ভয়? এত ভয়ের তো কিছু দেখি না। নাকি ফ্যাসিস্ট হাসিনাকে পুনঃপ্রতিষ্ঠা করার জন্য আবারও নতুন করে চক্রান্ত শুরু করা হয়েছে? এ সমস্ত এভাবে যদি চলতে থাকে তাহলে ফ্যাসিস্ট হাসিনা আবার এদেশের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে চলে আসবে। আর এবার যদি ক্ষমতার কেন্দ্রবিন্দুতে চলে আসে তাহলে এদেশে হাজার হাজার জনতা মারা যাবে না, কোটি কোটি জনতার রক্তে রঞ্জিত হবে রাজপথ। কথাটি ডক্টর ইউনূস সরকারের মাথায় রাখতে হবে। তাই যত দ্রুত সম্ভব ডক্টর ইউনূস সরকারকে যে সংস্কারগুলো না করলেই নয়, সেই সংস্কারগুলো করে দ্রুততার সাথে নির্বাচনের যাত্রা শুরু করতে হবে এবং একটি সুন্দর ক্রেডিবল নির্বাচন দিয়ে সসম্মানে যার উপদেষ্টারা যার যার কর্মস্থলে ফিরে যাবেন এই আশা ব্যক্ত করে আমি আমার ভিডিও থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।